হ্যালো, ওয়েলকাম টু দিস ভিডিও। এই ভিডিওতে আমরা শিখব ডেসিমেল সংখ্যা পদ্ধতিকে এই যে বাইনারি, অক্টাল বা হেক্সাডেসিমেল আছে এই তিন প্রকারে রূপান্তর। তো প্রথমে আমরা শিখতে চলেছি যে ডেসিমেল থেকে বাইনারি। তো দেখো, ডেসিমেল সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 10, বাইনারি সংখ্যা পদ্ধতির 2, অক্টালের 8, হেক্সাডেসিমেলের 16। তো এভাবে আসতে পারে যে ডেসিমেল সংখ্যাটি দেয়া আছে, তার বাইনারিতে কত। তো দেখো, 10 থেকে অর্থাৎ বেজ প্রথমে আছে কত, 10 ডেসিমেলে। প্রথম অঙ্কটি আমি যদি খেয়াল করি, বাইনারি সংখ্যা পদ্ধতিতে নিতে হবে, অর্থাৎ 2 যার বেজ। তো আমি এখানে যদি তুলে নিই অঙ্কটি, যে 25, 05, 10। একটি জিনিস খেয়াল করো, র্যাডিক্স পয়েন্টের বাদিকে থাকে পূর্ণ অংশ আর ডান দিকে থাকে ভগ্নাংশ। তো পূর্ণ অংশের সময় খেয়াল রাখবা যে আমার হবে ভাগ, আর ভগ্নাংশের সময় হবে গুণ। অ্যান্ড কী ভাগ করব, কী গুণ করব, অবশ্যই আমরা হচ্ছে এই যে সংখ্যা পদ্ধতির যে বেজগুলো আছে, অর্থাৎ যেই সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব সেই সংখ্যা পদ্ধতির বেজ দিয়ে ভাগ দিব পূর্ণ অংশকে, বেজ দিয়ে গুণ দিব ভগ্নাংশকে। এখন আমরা দেখতে চলেছি কিভাবে করব। দেখো, 25কে তাহলে আমি কী দিয়ে ভাগ দিব। যেহেতু আমি প্রথম অঙ্কটি করতেছি, খেয়াল করো, আমি বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে চলেছি। তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 2, তাই 2 দিয়ে ভাগ দিব। তাহলে 2 দিয়ে 25কে ভাগ দিলে কত হয়, 12 দুগুণে 24 হয়। আর ভাগশেষ থাকে কত, আমি যদি এখানে ভাগটা দেখাই, দেখো ভাগশেষ থাকে কত আমার 1। তাহলে এখানে 12 আর এখানে ভাগশেষ থাকবে 1। ভাগশেষটি একটি বড় দাগ দিয়ে ডান দিকে লিখতে হবে। তো দেখো, এখন এখানে কি 12 এই পর্যন্ত কি রেখে দিব না, এটাকে যতক্ষণ না শূন্য হয়ে যাচ্ছে সংখ্যাটা ততক্ষণ আমরা এই বেজ দিয়ে ভাগ দিতে থাকবো। তাহলে দিতে থাকি, তাহলে 6 দুগুণে 12, ভাগশেষ থাকে না। 3 দুগুণে 6, ভাগশেষ থাকে না। 2 একে 2, ভাগশেষ থাকে 1। 1 তো এখনও শূন্য হয়নি, তাহলে 2 দিয়ে আবার দিতে হবে। 2 দিয়ে 1কে তো ভাগ করা যায় না, তাহলে 0 দিয়ে গুণ দিয়ে দাও, তাহলে 2 0 0 হয়, আর এই 1ই অবশিষ্ট থাকে। এখন নিচ থেকে উপরের দিকে একটি তীর দাও, এটি হবে হচ্ছে আমার MSB, এটি হবে হচ্ছে LSB। তো তাহলে আমরা লিখতে পারি 25, 10 সমান MSB বলতে একদম বাদিকের যে সংখ্যাটা, তাহলে 1 1 এভাবে শুরু করব, 1 1 0 0 1। এই হয়ে গেল আমার বাইনারি সংখ্যায় রূপান্তর। সেটি কোন অংশের হলো, শুধুমাত্র পূর্ণাংশের হলো, কিন্তু এই অঙ্কটিতে আমার কি আছে, ভগ্নাংশ সহ আছে। তার মানে এখন আমার সম্পূর্ণ হয়নি, এখন আমাকে বের করতে হবে। এখন আমার এখানে দশমিক দিয়ে কিছু সংখ্যা বের হবে। তো দেখি সেটি কি হয়। আমরা কি বলছিলাম যে পূর্ণ অংশের সময় ভাগ করব, 2 দিয়ে ভাগ করছি। এখন ভগ্নাংশের সময় কি করব, গুণ করব। তাহলে আমার আছে কি 0.05, এটাকে গুণ দিব 2 দিয়ে। তাহলে 2 দিয়ে গুণ হলে কত হয়, 0.10। এখন একটা জিনিস খেয়াল করো, তো আমাদের দরকার হচ্ছে দশমিকের আগের সংখ্যাটি। তাহলে এই জন্য আমরা একটি বড় দাগ দিয়ে নিতে পারি, আমাদের সুবিধা মতো আমরা দাগ দিয়ে নিতে পারি, দিয়ে নিলাম। আর যেহেতু আমি একবার গুণ করছি, একটি দাগ দিয়ে নিলাম, রো করলাম। আমরা শুধুমাত্র এই অংশটির দিকে খেয়াল করব, এইগুলো আমাকে এখানে লিখতে হবে, ঠিক আছে। তো এখানে আমরা একটা জিনিস খেয়াল করব, কতক্ষণ গুণ করব, তাই না। তো আমরা নর্মালি 3-4 বার গুণ করব পরীক্ষার জন্য, কিন্তু যতক্ষণ না, নিয়ম হচ্ছে যতক্ষণ না এখানে পূর্ণ কোনো অংশ আসে, অর্থাৎ 1 না আসে বাইনারির ক্ষেত্রে, ততক্ষণ আমরা গুণ করতে থাকব। তো দেখো, আমি যদি গুণ দিই আবারও 2 দিয়ে, তাহলে কত হয়, 0। এবং দশমিক এবং দশমিক সহ যে অংশটা আছে সেটা এই ডান দিকের কলামে লিখব, আর দশমিকের আগে যে সংখ্যাটি আছে সেটি বাদিকের কলামে লিখব। তাহলে 0.20, আবার 2 দিয়ে গুণ দিব 0.40, আবার 2 দিয়ে গুণ দিব 0.80, আবার 2 দিয়ে গুণ দিব। খেয়াল করো এখন কি হবে, এখন হবে হচ্ছে 1.60। দেখো, খেয়াল করো, দেখো দশমিকের বাদিকে যে 1 ছিল বাদিকের কলামে লিখছি, আর দশমিক সহ ডান দিকের কলামে লিখছি। এখন দেখো, যেহেতু এখানে আমার একটি 1 চলে এসেছে, তাহলে এখানে আমার আর করার প্রয়োজন নেই। তো কয়টি শূন্য হয়েছে, 1 2 3 4 5টি শূন্য, এবং এটি তীর চিহ্ন হবে উপর থেকে নিচের দিকে।
বুঝতে পারছো? যখন আমরা ভাগ করছি তখন তীর চিহ্নটা কী হচ্ছে, নিচ থেকে উপরে, আর যখন গুণ করছি উপর থেকে নিচে। তাহলে এইভাবে লিখতে হবে 1 2 3 4 5টা আছে শূন্য, তাহলে 1 2 3 4 5 আর লাস্টে 1, এই যে 2। তাহলে এখন আমার পুরোপুরি অঙ্কটি শেষ হয়ে গেল। অর্থাৎ এই যে এই দশমিক ডেসিমেলে দেওয়া আছে, ডেসিমেল সংখ্যাকে আমরা টোটালি বাইনারি সংখ্যায় রূপান্তর করতে সমর্থ হলাম। ঠিক একই নিয়মে আমরা অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারি, আবার হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতেও রূপান্তর করতে পারি, সেটি আমরা এখন দেখব। এখন আমরা করতে চলেছি 2 নম্বরটি 75.5। তাহলে 75 আছে, আর কোন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে চাচ্ছি? 8 অক্টালে, তাহলে 8 দিয়ে ভাগ হবে, তাহলে কত হয়? 8 9 72, তাহলে ভাগশেষ থাকে কত? 3। আবার 8 দিয়ে 9কে কি ভাগ করা যায়? যায়। 1 দিয়ে ভাগ 1 হয় এবং হাতে থাকে কত? ভাগশেষ থাকে কত? 1। 8 1 8 আর 1 9। 8 দিয়ে 0 হয় এবং এখানে 1 হয়। কি হবে দেখো, এই যে। আর এদিকে কি আছে? 0.5, এটিকে আমি কত দিয়ে গুণ দিব? 8 দিয়ে। দেখো, যেহেতু এখানে আমার 0 বাদে অন্য সংখ্যা চলে এসেছে, তাহলে এখানে আমার আর কোনো করার প্রয়োজন নেই। তীর চিহ্নটা নিচের দিকে দিয়ে দেব। তাহলে অতএব 75.5 ডেসিমেল সংখ্যাকে 113.048। দেখো, আমরা অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করলাম। একই নিয়ম, পূর্ণাংশকে ভাগ করছি বেস দিয়ে। কোন বেস দিয়ে? যেই সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করছি। আবার ডেসিমেল সংখ্যা পদ্ধতি থেকে যেই সংখ্যায় রূপান্তর করছি অর্থাৎ অক্টালে, সেই 8 দিয়ে আবার কি করছি? দশমিকের পরের অংশকে গুণ দিচ্ছি। ক্লিয়ার সবাই? আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা করতে চলেছি একদম লাস্টেরটা করব। একই নিয়ম, সেম প্যাটার্ন। লাস্টে আছে 67.5 10, এটি আমরা করব। এখন আমরা কত দিয়ে ভাগ দিব? তোমরা একটু খেয়াল করো তো, বলতে পারো কিনা দেখো তো, যে এই যে 3 নম্বর অঙ্কের ক্ষেত্রে অর্থাৎ দশমিক সংখ্যায় আছে, ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে আছে, এটিকে আমরা হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে নিয়ে যাব। তাহলে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে নিয়ে গেলে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির বেজ কত? অবশ্যই 16। তাহলে এই 67কে কত দিয়ে ভাগ দিতে হবে? তোমরা কি বুঝতে পারছো? হ্যাঁ, যারা ধরতে পারছো দেখো, 16 দিয়ে ভাগ দিতে হবে। আর এই 0.5কে কী করতে হবে? 16 দিয়ে গুণ দিতে হবে। দেখো, এই 67কে 16 দিয়ে ভাগ দিলে 4 16 64, 3 থেকে ভাগ শেষ। আবার 16 দিয়ে দিলে 0, এখানে 4 থাকে। ক্লিয়ার হয়েছ? দেখো, অতএব তাহলে দেখো, আমরা ডেসিমেল সংখ্যা পদ্ধতিকে হেক্সাডেসিমেলে রূপান্তর করলাম। তাহলে এই ভিডিওতে আমরা শিখলাম যে ডেসিমেল সংখ্যা পদ্ধতি যার বেস 10, তাকে বাইনারিতে নিতে হয় কিভাবে, অক্টালে নিতে হয় কিভাবে, হেক্সাডেসিমেল নিতে হয় কিভাবে। 3টা পদ্ধতিতে নেওয়ার নিয়ম কিন্তু একই। অর্থাৎ এই যে রেডিক্স পয়েন্ট আছে বা দশমিক আছে, দশমিকের বাদিকে যে সংখ্যাগুলো আছে তার সাথে আমরা কি করছি? ভাগ করছি। কত দিয়ে? যেই সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব সেই সংখ্যা পদ্ধতির বেস দিয়ে, এবং দশমিকের পরের অংশ যে ভগ্নাংশ আছে তার সাথে গুণ দিচ্ছি। কাকে? যেই সংখ্যা পদ্ধতিতে নিতে হচ্ছে সেই সংখ্যা পদ্ধতিতে। আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারছো এই ডেসিমেল থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। সবাইকে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।